নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে 2 বছরের বেশি হয়ে গেল, কিন্তু এই যুদ্ধ থামার নামই নিচ্ছে না। আর এরই মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে আমেরিকা ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করতে চলেছেন, এবং ইরান যদি সেই চুক্তিতে রাজি না হয় তাহলে আমেরিকা ইরানের উপর ভয়ঙ্কর বোমাবর্ষণ শুরু করবে। আর সেই বোমাবর্ষণের তীব্রতা এতটাই মারাত্মক হবে যে ইরান শ্মশানে পরিণত হয়ে যাবে। আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কার কোনো ফাঁকা আওয়াজ ছিল না, কারণ ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরেই আমেরিকার সেনাবাহিনী ভারত মহাসাগরে তাদের সবচেয়ে শক্তিশালী সেনাঘাঁটি দিয়েগো গার্সিয়াতে ভারী মাত্রা যুদ্ধাস্ত্র, গোলা বারুদ, ফাইটার জেট, এমনকি আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমারু বিমান B-2 বম্বার মোতায়েন করা শুরু করেছে। আর এর পেছনে একটাই উদ্দেশ্য, তা হলো ইরানে ভয়ঙ্করভাবে বোমাবর্ষণ করে দেশটিকে শ্মশানে পরিণত করে ফেলা। আর B-2 বোম্বার দিয়ে বোমাবর্ষণ শুরু করলে তা ইরানের কাছে কাল হয়ে দাঁড়াবে, কারণ এই বোমারু বিমানকে আটকানোর ক্ষমতা ইরানের নেই, কারণ এটি একটি স্টেলথ বোম্বার যা রেডারে ধরা পড়ে না। আর শুধু তাই নয়, আমেরিকার সেনাবাহিনীর কাছে এমন সব ইউনিক ফিচার সম্পন্ন বোমা রয়েছে যেগুলি যেখানে প্রয়োগ করা হবে সেখানে মাটির অনেক গভীরে গিয়ে বিরাট বড় বিস্ফোরণ ঘটিয়ে বিরাট বড় এলাকা জুড়ে সবকিছু ধ্বংস আর ধুলাধুলা করে দেবে। আর এই বোমাগুলি আমেরিকা এই জন্য তৈরি করেছে কারণ ইরান মাটির নিচে অনেক গভীরে বিরাট বড় মিসাইল সিটি তৈরি করে ফেলেছে, এবং সেখানে বিপুল সংখ্যক মিসাইল, ড্রোন, অস্ত্রশস্ত্র মজুত করে রাখে, যেগুলির মধ্যে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, এমনকি পরমাণু বোমা তৈরির কাজও সেখানে করা হয়। আর যাতে আমেরিকা এবং ইসরায়েল বোমা বর্ষণ করে ইরানের ওই মাটির নিচে মজুত করে রাখা মিসাইল এবং ড্রোনগুলিকে ধ্বংস করে ফেলতে না পারে, সেই জন্য ইরান মাটির অনেক গভীরে এই মিসাইল এবং ড্রোনগুলি মজুত করে রাখে। কিন্তু আমেরিকার কাছে এমন বিশেষ ধরনের বোম রয়েছে যেগুলির সাহায্যে ইরানের মাটির নিচে মজুত করে রাখা ওই অস্ত্র ভান্ডারকে খুব সহজে ধ্বংস করে ফেলতে পারবে। আর আমেরিকার নজর বহু বছর ধরে ইরানের ওই আন্ডারগ্রাউন্ডে মজুত করে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডারের ওপর, এবং কিভাবে সেগুলিকে ধ্বংস করে ফেলা যায় তার উপর আমেরিকা কাজ করে চলেছে, যাতে আমেরিকার নীতি অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার আগেই শত্রুপক্ষের সমস্ত অস্ত্র ভান্ডার ধ্বংস করে দিয়ে শত্রুপক্ষের কোমর ভেঙে দেওয়া। আর আমেরিকা সেই প্রস্তুতি সেরে ফেলেছে, এবং দিয়েগো গার্সিয়া সেনাঘাঁটিতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র যেভাবে মোতায়েন করে চলেছে তাতে খুব ভালো করে আন্দাজ করা যায় যে ইরানের জন্য খুব খারাপ দিন আসতে চলেছে। এখন কথা হচ্ছে, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন ইরান যদি চুপচাপ আমেরিকার দেওয়া পরমাণু চুক্তি মেনে স্বাক্ষর করে নেয় তাহলে আর এত ভারী মাত্রায় অস্ত্রশস্ত্র মোতায়েন কেন? তো বন্ধুরা, এই জবাব ইরান নিজেই দিয়ে দিয়েছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি মনে করে যে তারা হম্বিতম্বি করে ইরানকে দিয়ে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেবে, তাহলে আমেরিকা ভুল ভাবছে। পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা তো দূরে থাক, আমেরিকার সাথে কোনো প্রকার কথাবার্তা বলতেও রাজি নয় ইরান। আর এক্ষেত্রে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে আমেরিকা যে কোনো সময় ইরানের ভেতরে হামলা শুরু করতে পারে, আর তা কোনো ছোটোখাটো হামলা হবে না। এক্ষেত্রে আমেরিকার মেইন টার্গেট হবে ইরানের সমস্ত অস্ত্র ভান্ডারগুলি ধ্বংস করে ফেলা। কিন্তু এই খবরটি আমেরিকা এবং ইসরায়েলের জন্য যতটা ভালো খবর, সারা বিশ্বের জন্য ততটাই খারাপ খবর। এমনকি ভারতের জন্য এটি খুব খারাপ খবর, কারণ আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে তার প্রত্যুত্তরে ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু করবে না ঠিকই, এবং কিছু করার মতো ক্ষমতা ইরানের নেই। এক্ষেত্রে ইরান যেটা করবে, আরব দেশগুলির ভেতরে আমেরিকার যত সেনাঘাঁটি রয়েছে ইরান সেগুলির উপর হামলা চালাবে। এবং শুধু তাই নয়, ইরানের কাছে স্টেট অফ হরমুজ নামক যে ছোট প্যাসেজ, যেটির মধ্য দিয়ে সমুদ্রপথে সারা পৃথিবীর প্রায় 40% কাঁচা তেল বিভিন্ন দেশে যায়, এমনকি ভারত এবং চীনের যে বিপুল পরিমাণ কাঁচা তেল বিদেশ থেকে আমদানি করা হয় তার বেশিরভাগ তেল ইরানের সংলগ্ন ওই স্টেট অফ হরমুজ নামক ওই প্যাসেজের মধ্য দিয়ে আসে। আর ইরান ওই প্যাসেজটিতে ভয়ঙ্কর হামলা চালিয়ে ব্লক করে দিয়ে সারা পৃথিবীতে কাঁচা তেলের সাপ্লাই বন্ধ করে দেবে। আর তাহলে সারা পৃথিবীতে বিরাট বড় তেলের সংকট দেখা দেবে, এবং তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়বে, যা ইতিহাসে কখনো হয়নি। আর তেলের দাম বাড়লে তার সঙ্গে সঙ্গে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশ ছোঁয়া হয়ে পড়বে। এর ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। সেই জন্য সারা পৃথিবীর বড় বড় এক্সপার্টরা যেটা বলছেন যে ট্রাম্প যেন ঝোঁকের বসে ইরানের উপর হামলা চালানোর মতো চরম ভুল না করে, কারণ তাহলে এর ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব সারা পৃথিবীর সাধারণ মানুষের উপর পড়বে এবং সারা পৃথিবী তাতে ভুগবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একবার মুখে যা বলে তা করে ছাড়ে, সেই জন্য এটি সারা পৃথিবীর জন্য একটি বিরাট বড় চিন্তার বিষয়। এখন দেখার বিষয় এটাই যে পরিস্থিতি কোন দিকে এগোয়।